পাক বললেন, ইবলিস তুমি আদমকে সেজদা করলা না, আমার তাতে কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। কারণ ইবলিস তুমি যদি আমার ইবাদত বন্দেগি না করো, ও ইবলিস মনে করো না আমি আল্লাহর দাম কমে যাবে, আমি আল্লাহর মান কমে যাবে। ইবলিস তুমি এই যে এতদিন আমার ইবাদত বন্দেগি করলা, সাত আসমান জমিন এমন কোনো জায়গা নাই যে তুমি সেখানে সেজদা দাও নাই। ও ইবলিস আজকে একটা মাত্র আমার হুকুম অমান্য করার কারণে আজকে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। ও ইবলিস শুনে নাও, শুনে নাও, এই যে বনি আদমের সন্তানরা যখন দুনিয়ার বুকে যাবে, এই বনি আদম সন্তানও যদি আমি আল্লাহর অর্ডার না মানে, আমি আল্লাহর হুকুম যদি না মানে, ও ইবলিস তুমি একটা হুকুম না মানার কারণে আমি যদি তোমাকে কাফেরের অন্তর্ভুক্ত করে পারি, তোমার সঙ্গে যারা পৃথিবীতে আমি আল্লাহর হুকুম না মানবে তাদেরকেও আমি কাফেরের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দিয়ে দেব। ওয়াকানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বললেন, ইবলিস রে তোমার কি হলো, তোমার কি হলো? আমি আল্লাহ পাক তোমাকে বললাম সেজদা করার জন্য। ও ইবলিস সবাই যখন সেজদা করতে পারলো, তুমি কেন সেজদা করলে না? এইবার ইবলিস বলল, আল্লাহ গো আমি তো সেজদা করতে পারবো না, কারণ হলো আমি ইবলিস আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। এই কারণে ইবলিস বলল আবা ওয়াস্তাকবার, সে নিজেকে অহংকারী মনে করলো। আবা ওয়াস্তাকবার, এবং সে নিজেকে বড় মনে করলো। সমাজে আজকে এরকম লোক আছে না নাই? আছে না নাই? কেউ যদি হজ করে, সাধারণ মুসল্লিদের দেখলে নাক সিটকায়, এত টাকা খরচ করে হজ করছি, আর ওই একজন সাধারণ মুসল্লি, ওর সাথে আমার কথা কওয়া লাগবে। এটা কি অহংকার না? অহংকার না? এরকম লোক সমাজে আছে না? আবার যার দেখবেন টাকা পয়সা আছে, এ কিন্তু গরিব মিসকিন দেখলেও এরকম নাক সিটকায়। আছে না নাই? আছে না নাই? এটা বুঝতে হবে। ওই যে ওই দিন আল্লাহ পাক বললেন সকল ফেরেশতারা সেজদা করো, সবাই সেজদা করলো, একজন সেজদা করে নাই, সে অহংকার করেছিল। আজকের সমাজে যে নিজের ঈমান নিয়ে, টাকা পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে যে অহংকার করবে, ওই ইবলিস আর এই শয়তানের ভিতরে কোনো পার্থক্য থাকতে পারে না। মিলায় নেবেন। আল্লাহ পাক বললেন, ইবলিস নিজেকে অহংকারী মনে করলা, নিজেকে খুব দামি মনে করলা, ঠিক আছে, আমি আল্লাহ পাকের ফয়সালা তুমি শুনে নাও, জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াকানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বললেন, ইবলিস তুমি আদমকে সেজদা করলা না, আমার তাতে কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। কারণ ইবলিস তুমি যদি আমার ইবাদত বন্দেগি না করো, ও ইবলিস মনে করো না আমি আল্লাহর দাম কমে যাবে, আমি আল্লাহর মান কমে যাবে। ইবলিস তুমি এই যে এতদিন আমার ইবাদত বন্দেগি করলা, সাত আসমান জমিন এমন কোনো জায়গা নাই যে তুমি সেখানে সেজদা দাও নাই। ও ইবলিস আজকে একটা মাত্র আমার হুকুম অমান্য করার কারণে আজকে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। ও ইবলিস শুনে নাও, শুনে নাও, এই যে বনি আদমের সন্তানরা যখন দুনিয়ার বুকে যাবে, এই বনি আদম সন্তানও যদি আমি আল্লাহর অর্ডার না মানে, আমি আল্লাহর হুকুম যদি না মানে, ও ইবলিস তুমি একটা হুকুম না মানার কারণে আমি যদি তোমাকে কাফেরের অন্তর্ভুক্ত করে পারি, তোমার সঙ্গে যারা পৃথিবীতে আমি আল্লাহর হুকুম না মানবে তাদেরকেও আমি কাফেরের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দিয়ে দেব। আমার মুসলমান ভাইরা, পাঁচ ওয়াক্ত মসজিদে মসজিদে আজান দেয় নামাজ পড়ার জন্য। এই আজান শুনে অনেকেই মসজিদে নামাজ পড়ার জন্য আসে, আবার অনেকেই নিজেকে দামি মনে করে, এখনো তো অল্প বয়স, এখনো দাড়ি হয় নাই, এখনো তো বৃদ্ধ হই নাই, নামাজের প্রয়োজন নাই, সময় আসুক নামাজ পড়বো। একটা কথা আপনাদের বলে যাই, আল্লাহ পাক কখন আমার আপনার কাছে মালাকাল মাউত দিয়ে দিবে এই কথা আমরা কি কেউ জানি? একটু আওয়াজ করে বলেন, কেউ জানে কি? এই কথা কিন্তু কেউ জানি না। ওই দিন যদি শয়তান ইবলিস একটা হুকুম না মানার কারণে যদি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে বোঝেন আমার আপনার জিন্দেগিতে আমি আপনি কতগুলো হুকুম অমান্য করলাম। একটু বিবেকের কাছে প্রশ্ন খাটান, উত্তর পাওয়া যাবেন। ইবলিস সাত আসমান জমিন এমন কোন জায়গা নাই যেখানে সে সেজদা দেয় নাই, আর আমি আপনি কয় জায়গায় সেজদা দিলাম? কয় জায়গায় সেজদা দিলাম? তারপরে বলি আমার যে ঈমান, এই ঈমান দিয়ে জান্নাতের এপার থেকে ওপার চলে যাব।
এরকম অহংকার করে অনেকে বলে, আরে ও কি জানে, ওর চেয়ে তো আমি ভালো জানি, আমি মুফতি মুহাদ্দিস অনেক বেশি, ওর কাছে শেখা লাগবে। এরকম লোক আছে না নাই? নিজেকে কখনো বড় মনে করবেন না, কারণ উঁচু জায়গায় কিন্তু পানি থাকে না। উঁচু জায়গায় পানি দিলে ওই পানিটা যেই জায়গাটা দোপা, যেই জায়গাটা সাপুর, ওই জায়গায় কিন্তু পানিটা জমে, ঠিক না ব্যাঠিক? এর জন্য কেউ নিজেকে কখনো বড় মনে করবেন না। যে নিজেকে বড় মনে করবেন সেই ওই শয়তানের মতো ধ্বংস হয়ে যাবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন, ইবলিস রে, তুমি তো এতদিন আমার অনেক গুণগান গাইলা, অনেক ইবাদত বন্দেগী করলা, এইদিকে কিন্তু ফেরেশতাগুলো সেজদাতে পড়ে আছে, মনে আছে? এক সেজদায় 100 বছর পার হয়ে যাওয়ার পর এই ফেরেশতাগুলো যখন মাথা সেজদা থেকে তুললো, মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই ফেরেশতাগুলো সেজদা থেকে যখন মাথা তুললো, মাথা তুলে দেখে ইবলিসের গলাতে একটা লান্নতের তসবিহ পরানো। কিসের তসবিহ? লান্নতের তসবিহ পরানো। এইটা যখন ফেরেশতাগুলো দেখলো, ফেরেশতাগুলো এই ভয়ে দ্বিতীয়বার আবার সেজদায় লুটে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই দ্বিতীয় সেজদায়ও আবার ফেরেশতাগুলো 100 বছর কাটিয়ে দিল। বছর গেল কয়শো? বছর গেল কয়শো? আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, আদম রে, আজকে এই যে ফেরেশতাগুলো 2টা সেজদা দিল, একটা সেজদা দিল তোমাকে সম্মান দেখার কারণে, আর একটা সেজদা দিল আমি আল্লাহর ভয়ে। এই যে 2টা সেজদা দিয়ে দিল, ও আদম তুমি শুনে নাও, তোমাকে যেহেতু আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করলাম, যেহেতু তোমার বংশধরগুলো দুনিয়াতে যাওয়ার পর আমার ইবাদত বন্দেগী করবে, ও আদম তুমি শুনে নাও, এই যে আমার ফেরেশতাগুলো আজকে আমি আল্লাহর দরবারে 2টা সেজদা দিল, এক সেজদায় 100 বছর কেটে যাওয়ার পর আমার এই ফেরেশতাগুলো মাথা তুললো। মাথা তোলার পরে কিছুক্ষণ অপেক্ষা করে আমি আল্লাহর ভয়ে আবার দ্বিতীয় সেজদা দিল। ও আদম তুমি শুনে নাও, তোমার পৃথিবীতে যত বংশধর আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেক নামাজে তোমার সন্তানদের জন্য 2টা করে সেজদা আমি আল্লাহ তাআলা বাজেট করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আজকে নামাজে আমাদের 2টা সেজদা দেওয়ার প্রয়োজন আছে না নাই? 2টা সেজদা যদি আপনি না দেন আপনার নামাজ হবে? নামাজ হবে। এই 2টা সেজদার বিধান কিন্তু ওই দিন আল্লাহ পাক আমার আপনার উপরে দিয়েছে, অতএব সেজদা দেওয়ার প্রয়োজন আছে না নাই? এই সেজদা কিন্তু আল্লাহর কুদরতির পায়ে দিতে হবে। আপনি যদি পীরের দরবারে গিয়ে সেজদা দেন, সরাসরি আপনি শিরিক করলেন, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন। কোন পীরের দরবারে যদি আপনি সেজদা দেন, কোন পীরের দরবারে যদি আপনি মাথা নত করেন, আপনি যত হাজী হন না কেন, যত মুহাদ্দিস মুফতি হন না কেন, আমার আল্লাহ পাক বললেন পৃথিবীতে বান্দা সৃষ্টি করে দিয়েছি আমি, আর এই বান্দা সম্পূর্ণ সেজদা দিবে আমার কুদরতির পায়ে। অনেক পীর মুরিদ আছে, যেই মুরিদগুলো যায় কি করে? পীরের পায়ে সেজদা দেয়, আছে না নাই? আবার অনেক পীর আছে নামাজ লাগে না, একবার নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায়, এরকম মুরিদও আছে না নাই? আসলে এরা ভণ্ড নাম্বার 1। এদের কাছ থেকে সাবধান থাকবেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। এইবার কিছু শর্ত আল্লাহ পাক বললেন, ইবলিস তুমি চির অভিশপ্ত হয়ে গেলা, তোমার আর বেহেশতে যাওয়ার মতো কোনো সুযোগ রইল না। ইবলিস অনেকবার কাকুতি মিনতি করে। আল্লাহ পাক বলে, ইবলিস রে, তুমি স্মরণ করে দেখো, একদিন তোমার নিজ হাতে আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে লিখিত নিয়েছিলাম, কেউ যদি আল্লাহর কোনো হুকুম অমান্য করে তাহলে অচিরেই তার গলাতে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা লান্নতের তসবিহ চলে যাব। ইবলিস তোমার মনে আছে? ইবলিস বলে, হায় আল্লাহ, আমি তো এটা নিজের হাতে লিখছি। আল্লাহ পাক বলেন, তাহলে তার সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই, তুমি নিজের হাতে লিখেছো, সেই কাগজটা বের করো। কিন্তু আশ্চর্যের কথা, এখানে আরেকটা কথা ছিল। আরশে আজিমের দরজার সাথে একটা কালেমা লেখা ছিল আল্লাহর নামের পাশে। সেই কালেমাটা আমরা অনেক জানি না? সেই কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বললেন, এই যে কালেমাটা লেখা রয়েছে, কেউ যদি কখনো মনের অজান্তে যদি মারাত্মক ভুল করে থাকে,
এটা কিন্তু ইবলিসকেও বলা হয়েছে, ইবলিস রে, এই যে আমার নামের পাশে আমার বন্ধুর নাম আমি আল্লাহ লিখে দিলাম, এই নামের উসিলায় কেউ যদি মারাত্মক ভুল করে, যদি এই নামের উসিলায় আমি আল্লাহ পাকের কাছে মাপ চাই, আমি আল্লাহ তাআলা তার সেই বড় ভুলটাও মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক এমন খেলা খেললেন, এই যে শয়তান বারে বারে আকুতি মিনতি করে, কিন্তু নবীর নাম তার মনে আসে না। কারণ যদি ওই সময় নবীর নাম মনে আসতো, আমার আল্লাহ ক্ষমা করতো কি করতো না, কিন্তু তার মনে হবে না এই খেলাটা কার। ইবলিস বলল, আল্লাহ গো, আজকে আমি অভিশপ্ত হয়ে গেলাম, দুঃখ নাই, মনে শুধু একটাই কষ্ট, এত ইবাদত বন্দেগী করলাম, এমন কোন জায়গা নাই যেখানে আমি ইবলিস সেজদা দিলাম না। এই যে বনি আদম, এই আদমের কারণে আজকে আমি আপনার কাছে সবচেয়ে ঘৃণিত, লাঞ্ছিত হয়ে গেলাম গো আল্লাহ। আজকে আমি আপনার কাছ থেকে কিছু ক্ষমতা চেয়ে নেব, কিছু ক্ষমতা চেয়ে নেব, যেই ক্ষমতার বলে এই বনি আদম গুলোকে যেন আমি আমার সহচর বানায়া জাহান্নামে নিয়ে যেতে পারি। আমার মুসলমান ভাইরা, সময় সংকীর্ণ হওয়ার কারণে আলোচনা, দীর্ঘ আলোচনা, আপনারা আরেকটু সকালে কি জুমাবারে আসা যায় না? যায় না? আমাদের ভিতরে অনেক মুসল্লি আছে, নামাজের সময় আসলে তার দুনিয়ার কাজ আরো বেড়ে যায়, আছে না নাই? সব কাজ চলে, দেখা যায় নামাজের সময় আসলে দুনিয়া এমন ভাবে টেনে ধরে, আর মসজিদে যাওয়ার কথাই খেয়াল থাকে না। যদিও আসি, আইসা দেখি 1 রাকাত 2 রাকাত 3 রাকাত হয়ে যায়। আমরা তো নামাজ পড়ার জন্য অধিকাংশ লোকই আসি না? অতএব এই সময়টা যদি আরো 10 মিনিট আগে আসি, খুবই কি ক্ষতি হয়ে যাবে? খুবই ক্ষতি হয়ে যাবে। আপনি এত কষ্ট করে দুনিয়া করে দুনিয়ার বুকে সব কিছু করলেন, মরার সময় 3টা কাফনের বেশি কি আপনার দিবে? আপনি বেশি কষ্ট করলেন, আপনার জন্য বেশি কাফনের কাপড় বাজেট নাকি বলেন? কয়টা? 3টা। তাহলে এই 3টা কাফনের কাপড় ছাড়া যদি না হয়, তাহলে যেই কাফনের কাপড় 3টাই বাজেট, অতএব যেই কাফনের কাপড় পরে কবরে যেতে হবে, ওই কবরের আমল বেশি করার প্রয়োজন আছে না নাই? আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, যদি মনে হয় যে 3টা কাফনের কাপড়ের উপরে তো আমার আর বেশি বাজেট নাই, অতএব যেই কবরে অনন্তকাল আমাকে আপনাকে থাকতে হবে, ওই কবরের আমল বেশি করার জন্য যদি প্রয়োজন থাকে, তাহলে আপনার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী গোলামি বেশি করে করবেন। সর্বপ্রথম যেন আল্লাহ তাআলা আমাকে, তারপরে আপনাদের সবাইকে সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। প্রিয় মুসলমান ভাইরা, একটা ঘোষণা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আগামী কালকে শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম খান, উনি আসবেন 7টার সময় সম্ভবত বইলাতে। ওখানে একটা অল্প সময়ের পথসভা হবে, আমরা যারা পারি ইনশাল্লাহ ওখানে যাবো। আর যাদের মোটরসাইকেল আছে ওরা তো ইনশাল্লাহ সারাটা দিনই তার সাথে একটা হবে, জনসভা হবে। এটা হলো রোড শো ডাউন, সেখানে থাকবেন। আর জায়গায় জায়গায় খণ্ড খণ্ড ভাবে জনসভা হবে। তো 7টার সময় বয়লিয়ার সময় দেওয়া হয়েছে, যেহেতু বয়লি আমাদের থেকে বেশি দূরে নয়, 10 মিনিট যদি আমরা হেঁটে যাই কিংবা গাড়িতেও যদি যাই, 5 টাকা ভাড়া লাগবে, 5 মিনিট অল্প সময়। তারপর আবার ওখান থেকে উনি চলে যাবে সলঙ্গা, তারপরে এইদিকে কুচিয়ামারা, দবিরগঞ্জ, জায়গায় জায়গায় ভাগ আছে। আর ঠিক 2:45টার সময়, অর্থাৎ জহর নামাজের পরে পুরাতন বাস স্ট্যান্ড অর্থাৎ থানার মোড়ে, ওখানে উনি ভাষণ দিবেন। আমরা যারা পারবো সেখানেও যাব। আপনি পৃথিবীতে দল কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে আমরা মুসলমান, যেই দল করলে আমরা মরে গেলেও কবরে নাজাত পাবো, সেই দল মুসলমান হিসেবে আমাদের করার প্রয়োজন আছে না নাই? যেই দল করবেন না, যেই দল করলে মানুষকে আগুনে পুড়ে দেয়, এমন দল করবেন না। যেই দল করলে ইসলাম মানার কারণে তাদেরকে ফাঁসির দড়ি দিয়ে মেরে ফেলে দেওয়া হয়, এমন দল করবেন না। যেই দল করলে কোরআনের কথাগুলো উচ্চ স্বরে আওয়াজ করে বলা যায় না, তাদের গলার রগ কেটে দেয়, এমন দল মুসলমান হিসেবে কি করা যাবে? করা যাবে? আমি কি কোনো রাজনৈতিক কথা বলছি? এটা হক কথা, এটা বলতেই হবে। হক কথা যদি আপনি না বলতে পারেন, তাহলে আপনি ইমানদার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন না। অতএব আমরা সময় থাকতে সাবধান হয়ে যাই, সময় থাকতে নিজের জীবনকে পরিবর্তন করে কবরের মাল সামানা জোগাড় করি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে আপনাদের সকলকে দান করে। আমরা সকল বলি আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন?